বলে আমার স্বামী দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, এই দুইটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছি, ঘরের মধ্যে খানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া যখন ঘুমান, মায়ার নবীর স্বপ্নের মধ্যে দেখা দিছে আফগানি শহরের মধ্যে খানার ব্যবস্থা আছে, যাও ওই জায়গার মধ্যে চলিয়া যাও। কিন্তু দাদা আমি তো সব বাড়ির খানা খাইতে পারবো না, দিনদার লাগবে, আমলদার লাগবে, মুত্তাকিন লাগবে। একটু বলতে পারবা এই আফগানিস্তান শহরের ভিতরে কে দিনদার, কে আমলদার, কে মুত্তাকিন, কে পরহেজগার? আল্লাহ রাব্বুল আলামিনকে কে ব্যক্তি, কোন ব্যক্তি বেশি বেশি ভয় করে? ওই মুরব্বি ডাকতে বলতেছেন আমাদের বাদশা হাকিম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার আমলদার পরহেজগার মানুষ। বলে তারা বাসাটা কোন দিকে? বলে অমুক জায়গার ভিতরে। যাও 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 চলিয়া যাও। ওই বাদশা হাকিমের বাড়ির মধ্যে যাইয়া শূন্যদেরকে ডাকতে বলে যাও, একটু তোমার রাজাকে বলে দাও, বাদশা হাকিমকে বলে দাও আমরা নবী বংশের মহিলা মক্কা থেকে আইছি, একটু দুইটা সন্তানকে নিয়ে বিপদের মধ্যে পড়ে গেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি রিজিকের ব্যবস্থা করিয়া দেয় তাহলে আমরা খুশি হইয়া যাইতাম। বাদশা হাকিমের দরবারের মধ্যে খবরটা চলে গেল। বাদশা হাকিম আসিয়া ডাকতে বলতেছেন কি হইছে জলদি করে বলো। বলে আমরা নবী বংশের মহিলা দুইটা সন্তান নিয়ে বিপদের মধ্যে পড়ে আছি, আমার স্বামী দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, এখন কোথায় যাইব? আমি নজর করে দেখলাম মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখাইছি আমার খানা নাকি আফগানিস্তানি শহরের ভিতরে আছে। ওই বাদশা হাকিম খানা না দিয়া কেমন যেন বিকট আওয়াজ শুরু করিয়া দিল, দুইটা সন্তানকে কেমন যেন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر যারা দুনিয়ার মধ্যে আছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার 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 যারা দুনিয়ার মধ্যে সোয়ালকারী, খবরদার ইতিমদের সাথে কখনো বেয়াদবি করবা না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার ইতিমদের সাথে বেয়াদবি করবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এই দুনিয়ার মানুষ খবরদার একটা মিসকিনকে, একটা ভিক্ষুককে, আল্লাহ নিজে বলেন একটা মিসকিনকে, একটা ভিক্ষুককে কখনো কঠোর ভাবে গালি দিবে না, তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নিজে বলে কোরআনের আয়াত, মানুষদের সাথে কঠোর ভাষায় ব্যবহার করবা না, গালি দিবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও দুনিয়ার মধ্যে পাঠাইছি, ওই মানুষটাকেও দুনিয়ার মধ্যে পাঠাইছি। এমনও তো সময় হতে পারে কিয়ামতের ময়দানে এই মানুষটাই তোমার দরকার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষটাই তোমার দরকার হবে। মাঝে মধ্যে রাস্তাঘাটের মধ্যে টাকা থাকলে দেখা যায় কোটি কোটি টাকা দামের গাড়ির মধ্যে চলে, কিন্তু 5 টাকা ভিক্ষুক হাত পাতে চাংলাটা বন্ধ করে দেয়। আমি মনে করি কোটি কোটি টাকা দামের গাড়ির মধ্যে চলো আর 5 টাকার কাছে ভিক্ষুক সাজিয়া গেলা দিতে চাও না। আমি মনে মনে চিন্তা করি তোমার মতন বড় ফকির দুনিয়ার মধ্যে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মতন বড় ফকির কেউ নাই। দুনিয়ার মানুষ যাত্রা প্যান্ডেলের মধ্যে মানুষ টাকা
ছিটায়, কিন্তু মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা ছিটায় না। একজন সমাজের মধ্যে একটা মানুষ না খেয়ে থাকে, কখনো খোঁজ খবর নেওয়ার জন্য যায় না, বাড়ির মধ্যে পাড়াও যায় না। আবার ওই মানুষটাই যদি একটু অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে, যদি অন্য দিকের মধ্যে চলিয়া যায়, দেখবেন ওই বাড়ির মধ্যে কালকে ভরপুর মানুষ তাকে মারার জন্য কথা বলেন, ঠিক না বেটি? মানুষকে সাহায্য করবে না রে বাবা। আর মানুষের অন্যায় করার জন্য মানুষ পাগল হয়ে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করার চেষ্টা করিও না। আমি আপনি তো উপকার করতে পারি না, বরং আমি আপনি ক্ষতিটাই বেশি করি। কথা বলেন, ঠিক না বেঠি? রাগ করতেছেন আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আপনাদের এলাকার ভিতরে একজন গরিব মানুষ, দিন আনে দিন খায়, তার একটা সন্তান আছে, যুবক মানুষ। ওই সন্তানটা আজকে একটা মোটরসাইকেল কিনছে। আমি আব্দুল্লাহ বলবো, আপনি মানুষ হইয়া বলবেন, দোকানের মতন চা খাইবেন আর বলবেন, দেখো ফকিনের ঘরে ফকির দেখো হুন্ডা নিয়ে ঘুরতেছে। কথা বলেন, ঠিক না বেঠি? এটাই বলবেন। কিন্তু ওই ব্যক্তিটা আমার থেকে একটা টাকাও নেয় নাই, আপনার থেকেও নেয় নাই, সহ্য হয় না। একটা মানুষ ভালোভাবে চলবে, একটা মানুষ সহ্য করতে পারে না হিংসা। একটা মানুষ ভালোভাবে দুনিয়ার মধ্যে থাকবে, উপরের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। মানুষ পছন্দ করতে পারে না হিংসা। আমার উপর দিয়ে কেন আমার এত টাকা পয়সা, তারা বড় মোটরসাইকেল কিনতে পারি না, কি রে দিন আনো দিন কাল তুমি কেমনে মোটরসাইকেল কিনলা? মানুষ হিংসায় জ্বলে পুড়ে শেষ হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে, কোন মানুষের প্রতি যদি তোমরা জুলুম করিয়া বসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিও এমন ভাবে জুলুম করব, তুমি কখনো টের পাইবা না। কথা বলেন, ঠিক না বেঠি? কখনো টের পাইবা না। আপনাকে একটা মানুষ কষ্ট দিতেছে, চোখের পানি ঝরাইতেছে, আপনি তার প্রতিবাদ করতে যাইয়েন না। আল্লাহ তাআলার দরবারে ছেড়ে দেন। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার অন্তরের ভিতরে আঘাত দিয়েছে, চোখের পানি ঝরাইছে, আমি এর বিচার চাই। দেখবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি চোখের পানি ঝরাইবে। কথা বলেন, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের পানিটা ঝরাইবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজীদের জন্য জাহান্নাম। কথা বলেন, ঠিক না বেঠি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু কিছু নামাজীদের জন্য জাহান্নাম পেতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলেন, আরে দুনিয়ার মানুষ, দুইটা সন্তান মাকে ডাকতে বলতেছেন, আম্মা জান আজকে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, যার কারণে মানুষরা এত বড় অপমান করতে সাহস পাইল। ও আম্মা জান, তুমি না বললা বাদশা অনেক বড় আল্লাহওয়ালা, দিনদার, আমলদার, পরহেজগার মানুষ, কিন্তু বাদশা খানা না দিয়ে আমাদেরকে অপমান করলো, ঘাড় ধাক্কা দিয়ে বের করিয়ে দিল। মা ডাকতে বলতেছেন, চলো এই বাড়ির মধ্যে আমাদের খানা খাইতে হবে না, চলো যাই, চলো যাই, চলো যাই। কিছু যাওয়ার পর নজর করে দেখে একটা বাড়ি দেখা যায়, দুইটা সন্তান ক্লান্ত হইয়া গেলেন। মাকে ডাকতে বলেন, আম্মা জান আমাদের হাতে অনেক কষ্ট হইতেছে, একটু যদি পানির ব্যবস্থা করতে, যদি সামান্য একটু খানার ব্যবস্থা করতে, একটু অন্তরটাকে শান্তি দিতে পারতাম, পেটটাকে শান্তি দিতে পারতাম। ওই মহিলাটা ওই বাড়ির ওই জায়গার মধ্যে যাইয়া সালাম দিয়ে বললেন, বাড়ির মধ্যে যদি কেউ থেকে থাকেন একটু বের হইয়া যান। একজন ব্যক্তি বের হইয়া গেল, বলে আম্মা জান কি হইছে জলদি করে বলেন। বলে আমার সন্তানটা অনেকদিন ধরে না খাওয়া, যদি একটু খানা দিতে আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম। ডাকতে বলতেছে,
খালা চাইতেছেন সমস্যা নাই, কিন্তু আপনি তো মনে হয় একজন মুসলমান। বলে আমি নবী বংশের একজন মুসলমান, নবী বংশের একজন মানুষ। আমার নবী মায়ার নবী স্বপ্নের মধ্যে দেখাইছি আফগানিস্তান শহরের মধ্যে নাকি আমার খানার ব্যবস্থা আছে, কিন্তু বাদশাহ হাকিমের দরবারের মধ্যে চলে গিয়েছিলাম। বাদশাহ হাকিম আমাদেরকে খানা না দিয়া আমার দুইটা সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে এইখান থেকে বের করে দিয়েছে। যদি একটু খানা দিতাম তো অত্যন্ত খুশি হইয়া যাইতাম। ওই মানুষটা চোখের পানি ছেড়ে ডাকছে, বলতেছেন আম্মা জান, আমার তো মনটা চাই আপনাকে একবার খানা খাওয়াই, কিন্তু আম্মা জান আপনি হলেন মুসলমান, আমি হলাম হিন্দু মানুষ, আপনি কি আমার ঘরের মধ্যে খানা খাইবেন নাকি? যদি লাসে আমি আপনাকে সব ব্যবস্থা করিয়া দেব, আপনি নিজে পাকা 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 খাইবেন, তারপরে আপনাকে বাড়ি থেকে যাইতে দেব না। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের মসজিদের মধ্যে আযান হয়, ওয়াজ মাহফিলের আওয়াজ হয়, মসজিদের আযান শুনিয়া ওয়াজ মাহফিলের আযান শুনিয়া হিন্দুরা পর্যন্ত গান বন্ধ করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার আপনার সোনার বাংলার মুসলমান কিছু যুবক ওয়াজ মাহফিল মানে না, মসজিদের মধ্যে আযান হয় এটাও দেখে না, এক সেকেন্ডের জন্য গানটা বন্ধ করে না। কথা বলেন ঠিক না ঠিক? এক সেকেন্ডের জন্য গানটা বন্ধ করে না রে বাবা। চাষকালের মধ্যে রাত দিন 24 ঘন্টা টিভি চলতেছে, টিভি চলতেছে, আযান হইতাছে, অনেক দোকানের মধ্যে এক সেকেন্ডের জন্য দোকান বন্ধ করে না রে বাবা। আমি আপনি কেমন মুসলমান হইলাম? মসজিদের মধ্যে যাই না, ওয়াজ মাহফিলের মধ্যে যাই না, তারপরও ওই সময় ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই রে বাবা। আমি প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলি রে বাবা, আগের সময়ের ভিতরে যদি মানুষের অপরাধ করত, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীদের সময় তখন গজব নাযিল করে দিত, আসমান থেকে না হয় শিলা বৃষ্টি করত। এর দুনিয়ার মানুষ এত দুনিয়ার ভিতরে গুনাহ হইতেছে, আমার আপনার বাংলাদেশের মধ্যে গুনাহ, মানুষ শুধু গুম হয় গুম হয় গুম হয়, একজনের মাথার মধ্যে মানুষটা বাড়ি দেয়। বর্তমান মানুষ কেমন যেন নিরাপত্তা নাই, নিজে একা রাস্তা দিয়ে চলবে, তারপরও কেমন যেন ভাই মানুষ একটা মানুষকে মেরে ফেলে দেয়, তারপরও তার বুকের মধ্যে সামান্য পরিমাণ বর্তমান ভয় নাই রে বাবা। এই দুনিয়ার মানুষ এত গুনাহ হইতেছে এই বাংলার জমিনের ভিতরে রে বাবা। 6 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হয় এই বাংলার জমিনের মধ্যে, মসজিদের মাইক চুরি হয়, জুতা চুরি হয়, লাইট চুরি হয়, মসজিদের বাক্স ভেঙে টাকা নিয়ে যায় এই বাংলার জমিনে। মরা লাশের সাথে ময়মনসিংহের মধ্যে মরা লাশের সাথে জেলা করে এই বাংলার জমিনের মধ্যে একসাথে কেমন যেন মসজিদের ওই জায়গার মধ্যে মানুষের নামাজ পড়ে এই দিক দিয়ে গান বাজায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। আমি তো মনে করি রে বাবা, মাঝে মধ্যে মানুষেরা বলে এত কেন গরম, এত কেন গরম দিল, আমি তো বলি এর থেকে যে ভালো গরম আল্লাহ তাআলা দেয় নাই, দুনিয়ার মধ্যে যে গজব নাযিল করে নাই রে বাবা, এটা আমি শুকরিয়া আদায় করি। তারপর মাঝে মধ্যে ভূমিকম্পর মধ্যে নাড়া দিয়ে দেখা যায়, এরে বান্দা এক সেকেন্ড আমি আল্লাহ তাআলা শুধু নারা দিলাম, তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ যে কোনদিন নামাজের দ্বারের মধ্যে যায় না, ওর জবান দিয়ে তখন আল্লাহ আল্লাহ শব্দটা বের হইয়া যায়, পানি খাওয়া বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়। এখন আমার উপায় কি হবে? জিন্দেগিটা তো আমি তো আমলের মধ্যে ফালাই নাই। এই দুনিয়ার মানুষ এক সেকেন্ড সহ্য করতে পারো না, এক সেকেন্ড সহ্য করতে পারো না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ধরা কিন্তু শক্ত ধরার, আমি আল্লাহ তাআলা ধরি না, আমার যারে ধরি তারে কিন্তু ছাই না। কথা বলেন ঠিক না ঠিক?
আমার আপনার বাংলার জমিনের মধ্যে মানুষ অসুস্থর মধ্যে পড়ে যায়, সিঙ্গাপুরের মধ্যে নিয়ে যায়, 3 দিন পর লাশ হইয়া বাংলাদেশের মধ্যে আসে। কি ব্যাপার, এত টাকা খরচ করে বাংলার জমিন থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে গেলাম, ভালো করতে পারলা না? কারণটা কি? আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া ঘুরাইবা, লাভ হইবে না, লাভ হইবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তো এই বান্দাকে ধরে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই ঢাকার জমিনের ভিতরে সেনজি এক্সিডেন্ট হইয়া গেল, মা বাবা সবাই দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। ছোট্ট একটা সন্তান, প্রায় 1 বছর বয়স হবে, ছোট্ট একটা সন্তান রাস্তার এক পাশে কেমন যেন কান্না শুরু করিয়া দিছে। সাংবাদিকরা তৎক্ষণাৎ চলে আসলেন, এলাকাবাসী চলে এসে তাক দিয়ে বলে, দেখো প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, সিনজিওনা চলে গেল, কাউকে হাসপাতালে বাঁচাইতে পারলাম না। আর একটা ছোট্ট সন্তান যে নাকি আগে মরার কথা ছিল, লন্ডভন্ড হয়ে যাওয়ার কথা ছিল, এই সন্তানটা তো কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা এই সন্তানটাকে ধরে নেই, আমি আল্লাহ তাআলা এদেরকে ধরে ফেলেছি, যার কারণে আমি আল্লাহ তাআলা এদেরকে এনে নিলাম। আমি আল্লাহ তাআলা দেখা দিলাম, এ বান্দা দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত যাকে না ধরবো আজরাইলের ক্ষমতা নাই আমার আপনার জানটা বের করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইলের ক্ষমতা নাই আমার আপনার রূহটা বের করে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম না আসবে, কেউ আমাকে আপনাকে মারতে পারবে না। এ দুনিয়ার মানুষ কেমন জানো, ওই বাড়ির মধ্যে যাইয়া খানা পাকাইলো, খানা পাকাইয়া সন্তানকে ডাকতে বলে, সন্তান আসো আসো, 2 রাকাত নামাজ পড়িয়া হিন্দু ব্যক্তিটার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হিন্দু ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মুসলমান বানায় দেয়, আল্লাহ তাআলা আমাদের ধর্মের ভিতরে কবুল করে আনে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে আনে। কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া শুরু করিয়া খানা খেয়ে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়াটা কবুল হইয়া গেল। ওইদিকে বাদশা হাকিম ঘুমায় রইছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে হাসরের ময়দান কায়েম হইয়া গেছে। আল্লাহু আকবার বলি, মানুষেরা দৌড়াইতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কাকে আপন মানছেন রে বাবা? আমি শুরুতেই বলে দিয়েছিলাম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আদম নবীর কাছে যাইবি, কিন্তু আদম নবী বলবে আমি তো নিজের চিন্তায় নিজের মধ্যে পড়ে আছি। ইব্রাহিম নবীর কাছে যাইবে, কিন্তু ওই ব্যক্তিটা ইব্রাহিম নবী তার নিজের চিন্তার মধ্যেই পড়ে থাকবে। আমি আপনি মার কাছে যাইব, বাবার কাছে যাইব, আমারই মা আমাকে বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান নাই, আমার বাবা মাকে বলবে দুনিয়ার মধ্যে সন্তান নাই। কেউ কারো পরিচয় দেবে না। মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দেবে না, সবাই থাকবে উলঙ্গ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর কিয়ামতের অবস্থা কেমন হবে? তখন নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন, না ডাক দিয়ে বলে, পয়গম্বর দুনিয়ার মধ্যে এত পর্দা করলাম, দুনিয়ার মধ্যে এত ভালোভাবে চললাম, কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। মায়ার নবী ডাক দিয়ে বলে, আয়েশা কিয়ামতের
কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে হয়ে যাবে, কেউ কারো দিকে তাকানোর সাহস থাকবে না, হিম্মত থাকবে না, সবাই নিজে নিজের ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। বাদশাহ হাকিম স্বপ্নের মধ্যে দেখে কেমন যেন হাসরের ময়দান কায়েম হইয়া গেছে, মানুষেরা দৌড়াইতেছে দৌড়াইতেছে, আমার নবী কই? কিতাবের মধ্যে বলে